হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো এখন বাজে হলো প্রায় 12টা। এই যে আজকে রান্না করবো হলো গরুর মাংস আর পোলাও। আমার মেয়ে খাইতে চাইছে পোলাও আর গরুর মাংস, তাই এখন হলো পোলাওটা বসাই দেবো। মাংসটা ছুটলে এরপরে মাংসটা বসাবো। পোলাওর জন্য হলো আমি পানি গরম করেছি, আর পানি গরমটা হয়ে গেলে এরপরে আমি পোলাওটা বসাই দেবো। কোনো কিছুই দেবো না, শুধু লবণ, একটু তেল আর পানি, এটা দিয়ে বসাই দেবো। কারণ ওরা বেশিরভাগ পোলাও খায়। হায় আল্লাহ, মোবাইল হাতের থেকে পড়ে গেল। মোবাইলটা হাত থেকে পড়ে গেছে। এখন হলো পানিটা গরম হয়ে গেছে, পোলাওটা বসে দেবো। কারণ ওরা হলো বেশিরভাগ পোলাও খায়, যার কারণে আমি কোনো মশলা টশলা দিই না, যেহেতু গ্যাস এমনিতে পোলাওতে গ্যাস, এই জন্য। তো আমি হলো সাদা পোলাও রান্না করতেছি। এখানে রান্না করলাম হলো পাট শাক দিয়ে, ডাল দিয়ে। পাট শাকের ডালটা দেখেন কত সুন্দর হয়েছে। আর এখানে পোলাও রান্না করছি। এখানে পেঁয়াজ কেটে রেখেছি, আর এখানে মাংসটা এখন ধুয়ে নেব, এরপরে বসাই দেব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো তোমাদের সামনে একটু কথা বলার জন্য চলে আসলাম। সেটা হচ্ছে আমরা ফাইনালি ইটালি চলে যাচ্ছি। আমরা হলো ফাইনালি ইটালি চলে যাচ্ছি। এই জিহান, আমি আসলে কিন্তু বাইক দেবো। জিহান, ফাইনালি আমরা ইটালি চলে যাচ্ছি। আর আমার ঘরের জিনিসপত্র যা কিছু আছে সবগুলো এগুলো বিক্রি করে দেব। বিক্রি করে এরপরে বাসাটা ছেড়ে চলে যাব। আগামী মাসেই চলে যাব। আমার হাজব্যান্ড আসতেছে আমাদেরকে নিতে। তো আমার পাসপোর্টে হলো রিনিউ করা লাগবে। পাসপোর্ট রিনিউ করা লাগবে, ডেট শেষ হয়ে গেছে। তো এখন তো ই পাসপোর্ট না, আমি করো না, ই পাসপোর্ট। এখন ই পাসপোর্ট হলো নর্মাল করতে দিলে 15-20 দিনের মধ্যে পাওয়া যায়। আর পার্সোনাল মানে আর্জেন্টলি করতে দিলে হলো 1 সপ্তাহের মধ্যেই পাওয়া যায়। তো এখন আমার পাসপোর্ট 1 সপ্তাহের মধ্যে আর্জেন্ট করতে দিয়ে এরপর আগামী মাসে আমরা চলে যাব। এই সব কিছু বিক্রি করে অনেক আশা নিয়ে আসছিলাম, অনেক ইয়া নিয়ে আসলাম, কিন্তু আসলে আমার সাথে থাকার মতো কোনো লোক পাইতেছি না। আর একা একা অনেক কিছুই বলা যায়, মুখে আমরা অনেক কিছুই বলি, কিন্তু আসলে কাজে কর্মে এগুলো করা আসলে সম্ভব না। তাই ভাবতেছি যে আমি এগুলো বিক্রি করে চলে যাব, আর আসবো না। আর বাংলাদেশে থাকার উদ্দেশ্য করে আসবো না। আসলেও হয়তো বা এমনি আসলাম, ঘুরা ফুইরা চলে যাব, কিন্তু আর থাকার জন্য বা পার্মানেন্টলি থাকার জন্য আর আসবো না, কারণ থাকা সম্ভব না। হাজব্যান্ড যেখানে থাকে সেখানে একটা মেয়ের থাকা সম্ভব। কারণ হচ্ছে বাবা মা না থাকলে হাজব্যান্ডের সাথে থাকা যায়, কিন্তু হাজব্যান্ড না থাকলে থাকা যায় না একা একা। এটা আমি অনেক বছর যাবৎ বাংলাদেশে নেই, বাংলাদেশের কালচার সম্পর্কে এখন অনেক কিছু অজ্ঞাত। তারপর হচ্ছে তার উপরে ঢাকা। আর আমি যদি ঢাকায় না পড়াইতে পারি, তাহলে মাদারপুরে সেই মফস্বল শহরে এইগুলা মফস্বল শহরে ছেলেমেয়েদের লেখাপড়া ওরকম হয় না। তার চেয়ে ইতালি ভালো। এই জন্য ভাবলাম তাহলে জায়গায় চলে যাই। আমরা ইতালি চলে যাচ্ছি ফাইনালি, আর বাংলাদেশে থাকবো না। আর আমার সাথে থাকার মতো যদি কেউ থাকতো হয়তো বা সাহস পেতাম, থাকতাম। বাবা মা যদি থাকতো তাইলে এক থাকা যায় বাবা মার সাথে, আরেক থাকা যায় হাজবেন্ডের সাথে। যেহেতু বাবা মা আর আসবে না, বাবা মা না আসলে একা একা আমি 3টা ছেলে মেয়েকে ছোটো ছোটো, তাও আবার ছোটো সব, এগুলো নিয়ে আমি একা একা পারবো না। আর একটা লোকও পাওয়া তো সহজ না। এখন বাংলাদেশে সবাই বড় লোক, ধনী, আমি শুধু গরিব। আয়সা দেখলাম যা অবস্থা আর কি, সবাই অনেক ধনী। তো এখন আমরা চলে যাব। ফাইনালি ডিসিশন এইটাই, বাসাও ছেড়ে দিয়েছি। এখন আমার ঘরের জিনিসপত্রগুলো বিক্রি করতে পারলে চিন্তামুক্ত, এরপর অনায়াসে চলে যাব। যেখান থেকে আসছিলাম আবার সেখানেই চলে যাব। তো এই কথা বলার জন্য আপনাদের সামনে আসছিলাম আর বললাম আর কি, যে আসলে আমার আব্বা আম্মা থাকতে পারবে না। কারণ হচ্ছে তার আমার মার একটা সংসার আছে। আমি বললেই হয় না, বলা যায় অনেক কিছু, কিন্তু আসলে করা এত সহজ নয়। যে বললাম না, সব জিনিস অনেক কঠিন, বাস্তবতা অনেক কঠিন। এটা কাছের থেকে না বুক করলে বা না ইয়া করলে বোঝা যায় না। তো আসলাম বাংলাদেশে, আয়সা একটা নিয়ে ছিল, আয়সা দেখলাম, কিন্তু থাকতে পারলাম না, চলে গেলাম। হ্যাঁ, এখন আর কি করব। আর মনে হয় আমাদের বাংলাদেশে স্থায়ীভাবে থাকা হবে না। আমরা চলে যাব ইতালিতে, আগামী মাসের মধ্যেই চলে যাব। যে গিয়ে জিহানের স্কুল ধরতে হবে, এই জন্য আগামী মাসে এই সিদ্ধান্ত নিচ্ছে, আগামী মাসে চলে যাব। আর ওইখানে ওই জিহানকে ওইখানে লেখাপড়া করাবো।
ওইখানে ইংলিশ মিডিয়াম আছে, তো 3 দিনের মতো কোর্স, ওরকম 1 বছরের 2 বছরের, ওইখানে ভর্তি করাই দেব। আর ইতালিয়ান স্কুলে পড়বে ওইভাবেই, যাক আর কিছু করার নাই। আর যদি অন্য রাষ্ট্রে সেটেল হইতে পারি তো অন্য রাষ্ট্রে গিয়ে ওদেরকে ভর্তি করাই দেব। এই হলো আমাদের আজকের কথা। তো কি কি রান্না করলাম সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর সবাই দোয়া করো ভালোভাবে যেন এই জিনিসপত্রগুলো বিক্রি করতে পারি, আর ভালোভাবে যেন ইতালিতে গিয়ে পৌঁছাইতে পারি।